বাংলাদেশে সম্ভবত 2024-এর 5ই আগস্টের পর যে প্রশ্নটা সবচেয়ে বেশি রাজনৈতিক কৌতূহলের সৃষ্টি করেছে সেটি ছিল তারেক রহমান দেশে ফিরবেন কবে, আদৌ তিনি ফিরবেন কিনা। আজকে সে সব প্রশ্ন সন্দেহ অবসান ঘটিয়ে তারেক রহমান সপরিবারে বাংলাদেশে ফিরছেন 17 বছর পর। 2008 সালে 18 মাস ধরে কারাবাস করবার পর, সেনা হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হবার পর 2008-এর 11ই সেপ্টেম্বর তিনি দেশ ছেড়েছিলেন স্ত্রী জুবায়দা রহমান এবং কন্যা, শিশু কন্যা তখন জাইমা রহমানকে সাথে নিয়ে। সেই জাইমা রহমান এবং জুবায়দা রহমানকে নিয়ে তারেক রহমানের এই ফেরা নিশ্চিতভাবে পারিবারিকভাবে তাদের জন্য খুব আবেগঘন একটা মুহূর্ত। কারণ তারেক রহমান যখন বাংলাদেশ ছেড়েছিলেন 17 বছর আগে, তখন তার শারীরিক অবস্থা শুধুমাত্র সেনা নির্যাতনে, হেফাজতের নির্যাতনে ভয়াবহ খারাপ ছিল, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তার উপরে যে ধরনের অভিযোগের নানা রকম তীর ছিল এবং যে ধরনের এক রকমের কলঙ্ক নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল, মানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর এক কুপুত্র, দুর্নীতিগ্রস্ত এক রাজনৈতিক নেতার পরিচয় নিয়ে দেশ ছেড়েছিলেন 17 বছর আগে। এরপর থেকে সব সময় দলের সাথে থেকে, মায়ের সাথে থেকে ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বতোভাবে মনোযোগ দিয়ে আজকে যখন তারেক রহমান তার কন্যা, যিনি এখন প্রাপ্তবয়স্ক, সেই তরুণী কন্যা জাইমা রহমান কিংবা স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে নিয়ে যখন ফিরছেন, তখন সারা বাংলাদেশ তার জন্যে অপেক্ষা করছে কৌতূহল নিয়ে, আগ্রহ নিয়ে। আর নেতা কর্মী সমর্থকরা সহ বাংলাদেশের ব্যবসায়ীদের একটি অংশ, সম্পাদকদের একটি অংশ, সুশীল সমাজের একটি অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারেক রহমানই সম্ভবত ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং একমাত্র নিরাপদ চয়েস, যিনি একটা মধ্যপন্থার বাংলাদেশ এই দুঃসময়ে, মানে একটা ঝুঁকিপূর্ণ যে সময় তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে বাংলাদেশ কোন পথে হাঁটছে একটা বিরাট অংশের মানুষ বুঝতে পারছেন না, চরম পন্থার দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ, তা নিয়ে দেশি বিদেশি মহলে উৎকণ্ঠা আছে, ঔৎসুক্য আছে। তখন তারেক রহমানকেই তারা নিরাপদ পছন্দ হিসেবে, ভরসাস্থল হিসেবে চিহ্নিত করেছেন। কাজেই তারেক রহমান সস্ত্রী সন্তান সহজে ফিরছেন। এই ফেরাটা 2008 সালের 11ই সেপ্টেম্বরের তুলনায় অনেক অনেক আলাদা। নিশ্চিতভাবে তারেক রহমান, জুবায়দা রহমান, জাইমা রহমান তিনজনেই ভীষণভাবে আবেগাপ্লুত থাকবেন তাদের দেশের মাটিতে ফেরার বিষয়টা নিয়ে। আবেগাপ্লুত থাকবেন এ কারণেও যে শুধুমাত্র যে কোটি কোটি নেতা কর্মী সমর্থক তাদের জন্য অপেক্ষা করছেন তাই তো নয়। মা খালেদা জিয়া, যিনি তখন পুরো ব্যবস্থাপনাটা করেছিলেন যে ছেলেকে কি করে মুক্ত করে বিদেশে একটা নিরাপদ জীবনে পাঠানো যায়, সেজন্যে যিনি তখনকার সেনা কর্তৃপক্ষের সঙ্গে সকল আলাপ আলোচনা করেছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন তখন যে আমি বলে দিয়েছি ও আর রাজনীতি করবে না, কিন্তু তাকে যাতে বিদেশ যেতে দেওয়া হয়, না হলে আমার ছেলে বাঁচবে না। ওই যে একজন মায়ের আকুতি, সেই মা তার সন্তান, তার বড় পুত্র যখন বাংলাদেশে ফিরছেন, তার দলের মানে দায়িত্ব একরকমের আনুষ্ঠানিকভাবে নিতে সশরীরে, তখন মা খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং প্রায় 1 মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে গুরুতর রোগশয্যায়। এই পরিবারটি থাকবেন খালেদা জিয়ার বাড়ি ফিরোজার পাশেই, গুলশানের 196 নম্বর বাড়িতে। সে বাড়ি প্রস্তুত তারেক রহমানকে সম্বর্ধনা জানানোর জন্যে 300 ফিট রাস্তার ওপরে বিরাট মঞ্চ, যে মঞ্চের সামনে 24 ঘন্টা প্রায় বাকি থাকতেই নেতা কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করেছেন নেতাকে এক ঝলক দেখবার জন্য। সকাল 11টা 20 মিনিটে ঢাকায় নামবেন তারেক রহমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। কিন্তু জুবায়দা রহমান, জাইমা রহমানও সম্বর্ধনা স্থলে সেই মঞ্চ
মঞ্চে এসে ভক্তদের সমর্থকদের দেখা দেবেন কিনা সেটা কিন্তু বিএনপির তরফে পরিষ্কার করা হয় নাই। সরকারের কাছে এসএসএফ এর জন্য, অর্থাৎ প্রধানমন্ত্রী বা ভিভিআইপি পদমর্যাদার ব্যক্তিরা যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা সুবিধা পান, বিএনপি সেই আবেদন জানালেও সরকার তেমন কোনো ব্যবস্থা করছে না। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলেই জানিয়েছেন যে তারেক রহমানের আগমনের জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও বলেছে যে তারা সম্পূর্ণ একটা নিরাপত্তা বলয় গড়ে তুলবার জন্য প্রস্তুত। এই যে সম্বর্ধনা সভা, সেখানে তারেক রহমান একাই বক্তব্য রাখবেন। খুব সংক্ষিপ্ত সম্বর্ধনা সভা শেষে তিনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে মাকে এক ঝলক দেখতে, মায়ের সঙ্গে কিছু সময় কাটাতে। মানে অধীর আগ্রহে মায়ের স্নেহ স্পর্শের জন্য যে তারেক রহমান অপেক্ষা করছেন, নভেম্বরের শেষেও কিন্তু সে কথা লিখে তিনি বলেছিলেন, তবু তিনি দেশে ফিরতে পারছেন না এবং কারণটাও জানানোর মতো পরিস্থিতিতে তিনি নাই। সেই তারেক রহমান যে কয়েক সপ্তাহের ব্যবধানে এমন একটা সম্বর্ধনায় দেশে ফিরতে পারছেন, সেটা আসলে বাংলাদেশের রাজনীতির অনেক বদল ঘটে যাবার ফল। কিন্তু তারেক রহমান ফিরলে কি সত্যি সব হিসাব বদলে যাবে? অনেক হিসাব বদলে তারেক রহমান ফিরেছেন বটে, কিন্তু তিনি ফিরলে যে হিসাবগুলো বদলে যাওয়ার কথা, নির্বাচন নিয়ে সকল সংশয় উদ্বেগ দূর হয়ে যাওয়ার কথা। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উদযাপনের জন্য বিএনপি যে সভার আয়োজন করেছিল, সেখানে গিয়ে বলেছেন তারেক রহমান আরো আগে ফিরলে হয়তো দেশের এই অবস্থা হতো না, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে নির্বাচন নিয়ে অনেক শঙ্কা তারেক রহমান ফিরলে কেটে যাবে। কিন্তু সত্যি কি নির্বাচন নিয়ে সকল শঙ্কা কেটে যাবে? শঙ্কার একটা বিরাট জায়গা হচ্ছে নিরাপত্তা সংকট। তারেক রহমান ফেরার আগের দিনেও রাতের বেলা ঢাকা শহরে ফ্লাইওভার থেকে ছোড়া এক ককটেলে যুবক নিহত হয়েছেন। কয়েক সপ্তাহ আগে ওসমান হাদি ঢাকা শহরে দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন। এ সময়ে যার নিরাপত্তা নিয়ে বহু দিনের উদ্বেগ, সেই তারেক রহমান সপরিবারে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দলের পক্ষ থেকে যারা নিরাপত্তা ব্যবস্থা করছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের তরফে বলা হচ্ছে যে তারা মূলত ভরসা করছেন দলের কর্মী, বাংলাদেশের জনগণের ওপর এবং এর পাশাপাশি সরকারের